আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সকলেই। গরমে খুবই অবস্থা খারাপ চারদিকেই। তো আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, যে আমরা যে টাকা ইউজ করি না, বা আমরা যে পয়সা বা প্রচলিত বাংলাদেশে এখন যে টাকা বা পয়সা আছে, এই টাকা বা পয়সা দিয়ে বা এটাকে কোনোভাবে ম্যানুফ্যাকচার বা কোনো ওয়েতে এনিহাও এটাকে কি আমরা অক্সিজেন হিসেবে নিতে পারি, বা নেয়ার কোনো পসিবিলিটি বা নেয়ার কোনো সম্ভাবনা বা এরকম কোনো ওয়ে আছে কিনা, বা আদৌ পরবর্তীতে বা ইন ফিউচারে এটা কখনো করা যাবে কিনা? হয়তো অনেকে আমাকে বলবেন যে এই প্রশ্ন কেন, বা আমাকে বোকা বলতে পারেন, বা আবার অনেকে অ্যান্সার করবেন হ্যাঁ করা যায়। কীভাবে করা যায় সেটা হচ্ছে এই যে যে টাকাটা আছে, টাকা দিয়ে আপনি অক্সিজেন ক্রয় করে সেই অক্সিজেন আপনি নিতে পারবেন। তো যারা এই জবাব দিবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি অতটা বোকা না যে আপনি এই অ্যান্সার করবেন আমি এটা নেব, বা এই অ্যান্সার পাওয়ার জন্য আমি এই কোশ্চেনটা করেছি। আমি একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি আসলে। তো এটা অনেকেরই জানা বা অনেকের জানা নাও থাকতে পারে। আমরা এখন অনেক বেশি গরম ফিল করতেছি। তো আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে রেকর্ড সংখ্যক সব থেকে বেশি তাপমাত্রা একটা দেশে হচ্ছে, এটা সালটা সঠিক মনে নাই, ক্যালিফোর্নিয়াতে, যেটাকে বলা হয় ডেথ ভ্যালি নামক একটা পার্ক, ওই পার্কে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। এটা অনেক আগে। ওই তাপমাত্রা ছিল হচ্ছে 46 ডিগ্রি, হ্যাঁ সরি, ওটা ছিল হচ্ছে 54.4 ডিগ্রি। আর বাংলাদেশে এখন তাপমাত্রা প্রায় হচ্ছে বিভিন্ন জায়গায় ঢাকা বা রাজশাহীর দিকে হচ্ছে 46 না 44-45 সম্ভবত হাইয়েস্ট এতটা পরে আর কি। যাই হোক, এই কথাগুলো বলার কারণ আসলে এখন অনেক বেশি গরম, মাত্রাতিরিক্ত গরম, মানুষের সহ্যের বাহিরে গরম। তো এই গরম থেকে কিভাবে বাঁচা যায় সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন বা সরকারি সংগঠন, সরকারি ছাত্র সংগঠন, যেটা মানে ছাত্রলীগ থেকে শুরু করে অনেকেই হচ্ছে গাছ লাগানোর যে একটা এখন মানে প্রক্রিয়া চালাচ্ছে বা গাছ লাগাচ্ছে। যদিও এখন বা এত উত্তপ্ত অবস্থায়, মাটির উত্তপ্ত অবস্থায় গাছ লাগানোটা গাছ লাগানোর সঠিক সময় নয়, তারপরেও তাদের এই মহতী উদ্যোগকে আমাদের সকলকে স্বাগত জানাতে হবে। আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই তাদের। কারণ দিনে দিনে আমাদের দেশে হচ্ছে এখন পর্যন্ত যে পরিমাণ বনায়ন আছে, আগামী 10 বছর পরে এটা থাকে কিনা, মানে এটা থাকার সম্ভাবনা খুবই কম। মানে এতটুকু তো থাকবে না, বা এর অর্ধেক থাকে কিনা তাও বলা যাচ্ছে না। কারণ গত 25 বছরের স্ট্যাট যদি আমরা দেখি, গত 25 বছরে বাংলাদেশে প্রায় 65,000 হেক্টর জমি বনায়ন হচ্ছে ধ্বংস করা হয়েছে। ইউএসএ ভিত্তিক একটা সংগঠনের একটা রিসার্চ একটু আগে পড়ছিলাম, সেটা হচ্ছে পৃথিবীতে প্রায় ওরা 200টি দেশের উপর একটা রিসার্চ করে। সেই রিসার্চে দেখা যায় হচ্ছে যার মধ্যে 17টি দেশ যারা হচ্ছে যাদের বনায়ন এবং হচ্ছে যে ফসলি বা উৎপাদনক্ষম যেই জমিগুলো আছে, এই জমিগুলো ধ্বংস হয় প্রায় 17টি দেশে। যার মধ্যে 1 নম্বর দেশ কোনটা কারো কি জানা আছে? অনেকেই জানবেন হয়তো। 1 নম্বর দেশ হচ্ছে আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি বাংলাদেশ। আর হঠাৎ করে এইসব ভুগিযোগী আলাপ করার, অনেকে বলতে পারেন যে পাগল টাগল হয়ে গেছে মনে হয়, বা এগুলো নিয়ে কারো কনসার্ন নাই, কেউ বলেও না, তাহলে কি দরকার আর আমার বলার? তো বলার একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে যে হারে বা যে পরিমাণে হচ্ছে বনায়ন এখন ধ্বংস হচ্ছে, আগামী 10 বছর পরে বা 20 বছর পরে আমাদের যে প্রজন্ম আসবে বা আমরা যে পৃথিবীতে থাকবো, তখন পৃথিবীর আসলে কী অবস্থা থাকবে বা আমাদের দেশের যে কী অবস্থা থাকবে এটা বলা মুশকিল। এখন হয়তো আমরা এই যে অতিরিক্ত তাপ এটাই সহ্য করতে পারতেছি না, মানে একটু গরমের প্রবলেমে পড়তেছি, কিন্তু আগামী 20 বছর পরে যে আমরা অক্সিজেনের প্রবলেমে পড়বো না তা বলা খুবই মুশকিল। কারণ এত পরিমাণ বনায়ন ধ্বংস হচ্ছে। আর গাছ যেহেতু আমাদের হচ্ছে, আমরা যে অক্সিজেন নেই, আমাদের নিঃশ্বাস গ্রহণ করি যেটা অক্সিজেন, গাছই হচ্ছে এক বড় একটা সোর্স এই অক্সিজেনের। সো আগামী 20 বছর পরে আমাদের যে প্রজন্ম আসবে বা আমরা যে পৃথিবীতে থাকবো, বা আপনি আমি যে প্রজন্মকে আগামীর পৃথিবী দিয়ে যাচ্ছি, ওই পৃথিবী তাদের জন্য কতটা সেফ এটা একবার চিন্তা করবেন আপনারা। আরেকটা বিষয় হচ্ছে, আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আমাদের লামা থেকে বান্দরবানের একটা বাইপাস, যাকে বলা হয় হচ্ছে সোয়ালক সড়ক। তো এই সোয়ালক সড়কের 2 ধারেই হচ্ছে অনেকগুলো বড় বড় রেন্ট্রি বা যেগুলো হচ্ছে শিশু করই নামে হচ্ছে এখানে পরিচিত বড় বড় কিছু গাছ আছে। আমি ইনশর্টে হয়তো আপনারা দেখছেন ভিডিওটা, যে রাস্তা দিয়ে আসছি, সুন্দর একটি মনোরম পরিবেশে হচ্ছে যাচ্ছিলাম। তো কিছুদিন আগে আমি এই রাস্তায় যাচ্ছিলাম, তখন দেখছিলাম কিছু মানুষ হচ্ছে
এই গাছ এগুলো ছিলে দিচ্ছে। আস্তে আস্তে আপনারা দেখছিলেন যে প্রত্যেকটা গাছের গোড়ায় হচ্ছে কিছুটা অংশ ছিলা আছে। তো এটা যখন দেখি তখন মাথায় আসে নাই বা কেন করা হচ্ছে বা কি, ওটা নিয়ে মানে একজনের জিজ্ঞেস করলাম, সে বললো যে জানি না এগুলো কেন করা হচ্ছে, তবে করা হচ্ছে এলজিডির পক্ষ থেকে নাকি এটা করা হচ্ছে। তো আজকে আমাদের লামা উপজেলার একজন সাংবাদিকের পোস্টের মাধ্যমে জানতে পারি যে এই গাছগুলো হচ্ছে খুব রিসেন্ট সময়ে এটা নিলাম দেওয়া হবে এবং নিলাম দেওয়ার প্রক্রিয়া শেষে, মানে নিলাম প্রক্রিয়া শেষে হচ্ছে এই গাছগুলো কাটা হবে। তো যে বা যারাই এই প্ল্যান বা এই পরিকল্পনা করেছেন তাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যে বা আপনারা যে কাজটি করছেন এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, বা আপনি মনে করছেন যে এই আপনি কি চিন্তা করছেন যে এই যে কাজটি করছেন এটির মানে আফটার ইফেক্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই যে সরকার থেকে বা ছাত্রলীগ বলেন বা বিভিন্ন সংগঠন বলেন, যারা আজকে যে গাছটি মাটিতে বপন করছে, সেই গাছটি এখন বপন করছে, এটার ফল বা তারা যেই প্রত্যাশায় এই গাছটি রোপণ করছে এর ফল আগামী 5 বছর বা 10 বছর পরে পাবে। কিন্তু আপনি যে গাছটি এখন একটা শান্ত শীতল পরিবেশ দিচ্ছে, মানুষের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, মানুষ নিঃশ্বাস নেওয়ার যেই অক্সিজেনটুকু সে সাপ্লাই দিচ্ছে, সে গাছগুলো ধ্বংস করে ফেলছে। আমি জানি না এটা দ্বারা আহামরি কতই বা লাভ হয়ে যাবে সরকারের, কিন্তু এটা আসলে আপনাদের আরেকটু ভাবা উচিত। এটা হচ্ছে নাম্বারিং করা হবে আর কি। নাম্বারিং করার পরে মানে টোটাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা নাম্বারিং করবে, কাউন্টের জন্য হচ্ছে নাম্বার দিবে, এরপরে হচ্ছে নিলাম প্রক্রিয়া শুরু হবে আর কি তাদের। এই যে এরকম শত শত মাদার ট্রি এই রাস্তায় আছে, মোটামুটি A to Z যতগুলা গাছই রাস্তার দুই পাশে আছে। হয়তো কিছু গাছ হচ্ছে তার রাস্তায় প্রবলেম করতেছে বা মানুষের চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে, কিন্তু সবগুলো গাছ তো ব্যাঘাত ঘটাচ্ছে না। এর মধ্যে কিছু গাছ প্রবলেম ক্রিয়েট করতেই পারে। আপনি যে গাছটা প্রবলেম ক্রিয়েট করতেছে আপনি সেই গাছটা কেটে ফেলেন বা সেটা ডালপালা কিছু ইয়ে করে দেন, ছাঁটাই করে দেন, তাহলে তো প্রবলেম সলভ। কিন্তু না, A to Z সবগুলো গাছ কাটতে হবে। এবং এটাই কি আসলে এই যে প্রবলেম সলভ হয়ে যাবে? মানে গাছ যদি কেটে ফেলেন তাইলেই মানে মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তা যদি গাছ কাটাই যদি সব সমস্যার সমাধান হয়, তাহলে মানে বেসিক্যালি মানে গাছ কাটা সমাধান না, সমাধান হচ্ছে আপনাদের এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে এবং ওই উদ্দেশ্য হাসিল করার জন্য আপনি এটা করতেছেন, এর বাইরে অন্য কিছু না। আপনারা মানে ইচ্ছা হলো আর করে ফেললেন, বা আপনাদের যেমনটা ইচ্ছা মন চাইছে করলেন, এখানে কার কি ক্ষতি হলো বা কার কি লাভ হলো। হ্যাঁ, লাভ কিছু একটা নির্দিষ্ট শ্রেণীর লাভ আছে, কিন্তু ওই নির্দিষ্ট শ্রেণীর লাভের চিন্তা করে আপনি এই যে আসার সময় যে বিশাল একটা যে এলাকা, এই এলাকার মানুষগুলো অন্তত তাদের যখন অতিরিক্ত গরম পড়ে এই গাছের নিচে এসে বসে, বা তারা একটু রাস্তায় হাঁটাহাঁটি করে, একটু গাছের ছায়ায় শান্ত মানে শীতল অনুভব করে, তারা এই রাস্তাটা ইউজ করে। আপনারা দয়া করে আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে আসলে আপনারা যেটি করছেন এটি আসলে বর্তমান পরিবেশের জন্য বা বর্তমান পরিস্থিতির জন্য কতটা ইফেক্টিভ হবে, আর ইফেক্ট যেটা পড়বে সেটা কতটা পজিটিভ পড়বে আর কতটা নেগেটিভ পড়বে, একটু চিন্তা করে দেখবেন।